বড় বড় লঙ্কার চপ দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়। বাড়িতে একবার বানাবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো যে বড় বড় লঙ্কার চপ, খেতে খুব ভালো হয়। লঙ্কার ভেতরে পুর দিয়ে বানাতে হয়, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি লঙ্কাটা থেকে দানাগুলো বার করে নেব। লঙ্কাটাকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। এবার এর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি বার করে নেব। একটা চামচের পিছন দিয়ে আস্তে আস্তে করতে হবে, খুবই সাবধানে করতে হবে, নাহলে কিন্তু লঙ্কাটা ফেটে যাবে। এরকম করে টানলে যে বীজগুলো আছে বেরিয়ে আসবে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে পুরটা বেশি করে ভরবে, যেগুলো পরিষ্কার করে নেওয়া যায়। একটা হয়ে গেছে। একই রকমভাবে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। সাবধানে কাটতে হবে একটু, নাহলে কিন্তু ফেটে যেতে পারে লঙ্কাগুলো। একটা চামচের পিছন দিয়ে আস্তে আস্তে করে টানলে দেখুন কত সহজে বেরিয়ে আসছে। এই লঙ্কাগুলো ঝাল হয় না আর খেতে খুব ভালো লাগে পকোড়া বানালে। আপনারা যদি চায়ের সাথে খেতে পারেন, আবার মুড়ি ভাতের সঙ্গে খেতে পারেন। ডালের সাথে লঙ্কার চপ খেতে খুব ভালো লাগে। একই রকমভাবে সবগুলো দানাগুলো আমি বার করে নেব। সব লঙ্কাগুলো থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি। এবার পুরটা রেডি করে নেব। পুরটা তৈরি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আদা গ্রেট করে রেখেছি দিয়ে দেবো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটা একটু ভেজে নেব। আমি লঙ্কার চপটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমিষভাবে বানাতে পারেন। সেক্ষেত্রে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিতে পারেন। দুখানা আলু সিদ্ধ করে রেখেছি দিয়ে দেবো। একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নেবো ভালো করে। সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর বাকি মশলাগুলো দিয়ে দেবো। আলুটাকে সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নেব। অল্প একটু তেল দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু বিট লবণ দিচ্ছি। যে কোনো পকোড়া বা বড়াতে একটু বিট লবণ দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কা কুচি দিচ্ছি, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি। এতে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। মশলাগুলো একটু তেলে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটাকে ঠান্ডা করে নেবো, ততক্ষণে বেসনটা গুলে নিচ্ছি। বেসনটা আমি গুলে নেব। 1 বাটি বেসন নিয়েছি, 1/2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে, মচমচে হয়। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব। আমি এখানে অল্প অল্প জল দিয়ে বেসনের গোলাটাকে তৈরি করে নিয়েছি। বেশি পাতলা করা যাবে না আর বেশি মোটাও করা যাবে না। দেখুন আমি কেমন করেছি। আমি এখানে খাওয়ার সোডা দিইনি, আপনারা চাইলে খাওয়ার সোডা দিতে পারেন। বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব। লঙ্কার চপ বানানোর জন্য এবার আমি পুরটা লঙ্কার মধ্যে ভরে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পুরটাকে নিয়ে ভালো করে লঙ্কার মধ্যে ভরে দিচ্ছি। যতটা পুর ভরতে পারবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখুন একটা পুর ভরা আমাদের হয়ে গেল। ঠিক
একই রকমভাবে সব পুরগুলো ভরে নেব। আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। চামচে করে অল্প অল্প পুর নিচ্ছি আর এর মধ্যে ভরে দিচ্ছি। বেশি করে পুর দিলে কিন্তু খেতে ভালো লাগবে, চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দেওয়ার। এরকমভাবে সব লঙ্কাগুলো আমি পুর ভরে নেব। সব লঙ্কাগুলো আমি পুর ভরে নিয়েছি। এবার বেসনে গোলায় ডুবিয়ে লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কার চপগুলো ভাজার জন্য একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা একটু বেশি করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার লঙ্কাটা বেসনে চুবিয়ে নেব। এই লঙ্কা চপটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন লঙ্কাটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে বেসনে। এবার একটা করে তেলে ছেড়ে দেবো। লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি, উল্টিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি চপগুলো। এবার তেল ঝরিয়ে তুলে নেব। লঙ্কার চপের কোটিংগুলো কিন্তু এই পাতলা হলে খুব ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন লঙ্কার চপ, খেতে খুব ভালো লাগে আর ঝাল হয় না, তাই বাচ্চারাও খেতে পারবে। এবার বাকি লঙ্কাগুলো ভেজে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে লঙ্কাগুলো, খেতেও খুব ভালো হবে। লঙ্কার চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, একটু হতে দিতে হবে, তারপরে উল্টিয়ে দেবো। দেখুন এই লঙ্কাটা আমার ফুলে ফেটে পুরটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার উল্টিয়ে দেবো। একটু সাবধানে উল্টাতে হবে, অনেক বড় বড় লঙ্কা তো। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার চপগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর চপগুলো ভালো করে ভেজে নিয়েছি। ওপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবো। এই লঙ্কার চপ দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গে ডালের সঙ্গে বেশ লঙ্কা চপটা খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।